আচ্ছা তাহলে একটু তামাক খাইলে ঠান্ডা হবা না বাবা রাত্রিতে জ্বালাইছি না না একটু তামাক দেন আর মুখ কিছু ধরবো না ভাই কালি সে একটু তামাকে লুকে তার ওই মাথার একটু খাওয়া একটু পান তামাক দে নাই কেউ তামাক দে নাই কেউ না এনে কে ওই জামু মানে একটু তামাক দিলে সব ঠান্ডা হইবে হ্যাঁ দাদু একটু দেন আদা জামু না বসবেন আর তো যা পিছিয়ে বাড়ি দেবেন হাওয়া কয় না এখানে একটু তামাকের পানি সব এই যত ওই নাইলে অন্য মাসে চাইলেও একটু দে না হয় হ্যাঁ তো দেয় যাক দেখি ওই যে কারখানায় যাইয়া একটু কমনে যে কামাগো কদমবালা আছে হে একটু তামাক খাইতে চাইছে নাকি কয়টা আনবো তামাক তারপর যেমন আমি ওই এই এই কত দাদু একটু দেন আপনার পাও ধরছি হ্যাঁ ও কয় না তামাক দিমনে কিন্তু ও কয় না ওই বাসায় যা তৈরি করা তো বৃদ্ধাশ্রম বরিশালে আমাদের বেশ কয়েকটি ইউনিট আছে যারা সুস্থভাবে চলাচল করতে পারে মানসিক ভাবে সুস্থ তো তাদের জন্য আমাদের আলাদা নিবাস আর যারা মানসিকভাবে ভারসাম্যহীন আমরা সাধারণ ভাষায় তাদেরকে এক কথায় বলা যায় যে পাগল নিবাস আমাদের আলাদা মানসিক ভারসাম্যহীন তারা বিভিন্নভাবে পরিবারের একটি আপনজনের কাছে নানান রকমের একটু বায়না ধরে অর্থাৎ এক কথায় বলা যায় যে জ্বালা যন্ত্রণা করে সেই জ্বালা যন্ত্রণাটুকু অনেকেই কিন্তু সহ্য করতে পারে না এরই ফলে বিভিন্ন জায়গায় তাদেরকে ফেলে রেখে চলে যায় আমাদের এই বৃদ্ধাশ্রমে একটি মা আছে উনি সনাতন ধর্মীয় যদিও তারপরও কিন্তু সে মানুষ অনেক আগের মানুষ তারা কিন্তু অনেকে তামাক খেত আবার হুক্কা খেত আবার কোনো বৃদ্ধ মায়েরা আবার বিড়িও খেত তো এখন কিন্তু এই আধুনিক অর্থাৎ সুন্দর একটি যে জীবনযাপনের শিক্ষিত পরিবেশে মানুষ আমরা কিন্তু এই যুগে সেই মানুষগুলো কম দেখি তার ভিতরেও কিছু বয়স্ক মানুষ আছে যারা ওই সময়কার মানুষ তাদের কিন্তু এখনও সেই যে একটা রীতি এখনও রয়ে গেছে তাদের সবচেয়ে বেশি পছন্দ ভাতের চেয়েও তারা তামুক খেলে সবচেয়ে বেশি খুশি তা আমরা এদেরকে তামুকে পরিবর্তে পান দিয়ে থাকি পান খাবার তা একটু পান আনছি তো তোমার লেগে পান দি পান হইলে হইবে না পান খাওয়া লাগবে না একটু তামাক খাইলে হইবে 300 টাকার পান আনছি তোমার লেগে সবাই লেগে পান আনছি হে তো হইবে না একটু তামাক দিলি সন্তুষ্ট জানি তো রে বাবা জানি তো ওইটা খাইলে কয় কি যাইও না আচ্ছা আজকে যদি একটু তামাক খাও তো আর খাবা না কিন্তু তামাক খাওয়া ভালো না তো পান খাওয়া মনে ঠিক আছে পান খাবি অনেক উনি তামুক খেতে চায় একটা অভ্যস্ত হয়ে গেছে আসলে উনি যে পরিবারে ছিল বা যে এলাকাতে হয়তো বা তাদের এলাকায় তামুকটা বেশি প্রচলন ছিল আমরা তাকে তামুকটা পরিবর্তন করার জন্য আমরা পান খাওয়াই প্রতিনিয়ত আমরা পান নিয়ে আসি আজকেও সে পান নিয়ে আসছি দেখি চেষ্টা করে পান সুপারি দিয়ে তাকে এই তামুকের একটি নেশা বা তার যে একটা চাহিদা সেটা একটু পূরণ করে ভুলে যাওয়ার যেই চেষ্টা করব আর আমাদের সাথে যারা শুভাকাঙ্ক্ষীরা থাকবেন একটু দোয়া করবেন আমরা যেন ওই সমস্ত মানুষকে আমরা সেবা করতে পারি আর আমার জন্যও দোয়া করবেন শুভাকাঙ্ক্ষীরা আল্লাহ যেন আমাকে ভালো রাখে তাদের জন্য খেদমত করতে পারি সে প্রার্থনা আল্লাহর কাছে রইল সবাই ভালো থাকবেন